কোনো ধরনের কালার ছাড়া পিওর রুয়াবজা তাও ঘরোয়া উপায়ে এবং রক্তশূন্যতা দূর করার একেবারে অরিজিনাল একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি পুরো রেসিপিটা দেখে নেবেন। তাদের একটা টেস্টি রুয়াবজা তৈরি করে দেখাবো। তো আমি বাজার থেকে 2 কেজি বিটরুট কিনে এনেছি। দেখুন বিটরুটগুলি কি টাটকা আর একেবারে ফ্রেশ। আর এটা কিন্তু দেশি বিটরুট, একটু ছোটো সাইজের হয় আর কালার কিন্তু বেশ সুন্দর হয়, তবে হাইব্রিডটা না কিনাই ভালো। তা আমি একটা গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিয়েছি এবং আমি ছিলে কিন্তু আস্তই ধুয়েছি। তো গ্রেট করা হয়ে গেলে আমি আপনারা চাইলে পাতলা সুতি কাপড় দিয়ে ছেঁকে নিতে পারবেন, কিন্তু সম্পূর্ণ জুসটা বের হবে না। তাই আমি একটু ব্লেন্ডারে নিয়ে অল্প একটু পানি দিয়ে সুন্দর করে জুস তৈরি করে নিব, যাতে একটু জুস বাদ না যায়। আর আমরা কিন্তু এই জুসটা তৈরি করছি কিন্তু তা থেকে সম্পূর্ণ জুস বের করার জন্য। তো আমার জুসটা কিন্তু বের করা হয়ে গেছে। আমি এটাকে সুন্দর করে ছেঁকে নিব। আমি একবার না 3 বার ছেঁকে নিব, যাতে একটু অবশিষ্ট অংশ না থাকে। তো আমি দেখুন এটা দিয়েও কিন্তু আমি হালুয়া তৈরি করব বা জ্যাম তৈরি করা যায়। আমি এর আগেও রেসিপি দিয়েছি, চাইলে আবার দিব যদি আপনারা দেখতে চান। তো দেখুন আমার সম্পূর্ণ জুসটুকু বের করা হয়ে গেছে। তো এটা খুব সুন্দর কালার, দেখতে কি ভালো লাগছে না? আপুরা যাদের রক্তশূন্যতায় ভুগছেন অবশ্যই এই রেসিপিটি আপনারা খাবেন হচ্ছে আদার রস দিয়ে আর গাজর দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে খেয়ে নেবেন চিনি ছাড়া। দেখবেন উপকারিতা 2-3 দিনের মধ্যেই পাবেন। আমি একটা চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। আর এই কাপটা কিন্তু 1 কাপে আমার 2 কাপ হয়, মানে এই কাপে ভরে নিলে আমার 2 কাপ। সর্বমোট এখানে 2.5 কাপ পানি আছে, মানে জুসটুকু আছে। আর আমি চিনি দিয়ে দিলাম ভরে ভরে 1 কাপ, মানে এটার মধ্যে 2 কাপ আছে। তো 2 কাপ পানি আর 2 কাপ চিনি, আর অবশিষ্ট একটু বেশি যেটা, এটা যখন জাল দিয়ে কমিয়ে নিব এই পরিমাণে দিয়ে দিলাম 2টা গোলাপ ফুলের পাপড়ি আর কিছুটা পরিমাণ লবণ, কারণ মিষ্টি জিনিসে একটু লবণ না হলে তার টেস্ট ব্যালেন্স হয় না। তা আমি আবার সুন্দর করে জাল করতে থাকবো যতক্ষণ না চিনির শিরাটা একটু ঘন হয়ে আসে আর উপর থেকে একটু কালো রঙের যে অবশিষ্ট অংশ সেটা যতক্ষণ না বের হয়ে আসবে আমরা কিন্তু জাল দিতে থাকবো। আর এই অবশিষ্ট অংশ কিন্তু আপনারা এখনই ফেলে দিবেন না, একেবারে লাস্টে ফেলবেন। তাহলে কি হবে, সম্পূর্ণ যে ভিটামিনটুকু আছে একেবারে রসের মধ্যে চলে যাবে। তো অনবরত নাড়তে থাকবেন। আর এই দেখুন কি সুন্দর, চাইলে কিন্তু ফেলে দিতে পারি, কিন্তু না, এখন ফেলবো না, আমি একেবারে লাস্টে ফেলবো, যাতে একেবারে ভিটামিনটা সম্পূর্ণ জুসের মধ্যে চলে আসে। এবার দিয়ে দিব আমি 1 টেবিল চামচ কেওড়ার জল আর 1 টেবিল চামচ গোলাপ জল। যারা হচ্ছে বিটরুটের গন্ধ মানে সহ্য করতে পারেন না, তারা অবশ্যই কিন্তু আপনারা গোলাপের পাপড়ি আর একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিবেন, তাহলে বিটরুটের গন্ধটা একেবারেই চলে যাবে। আর এই দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর সম্পূর্ণ অবশিষ্ট অংশ আমি সুন্দর করে ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর ছেঁকে আমি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 গ্লাস ঠান্ডা পানি, আর দিয়ে দিব ভরে ভরে কিছুটা রস, আর সাথে দিয়ে দিলাম একটু ইসবগুলের ভুসি আর হচ্ছে থুকমা দানা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে তৈরি হয়ে গেল আমার বিটরুটের বা রুয়াবজা। কালারফুল, বাচ্চারা দেখলেই পাগল হয়ে যাবে। আর আপুরা আপনারা অবশ্যই তৈরি করে খাবেন। যাদের রক্তশূন্যতায় ভুগতেছেন, অনেকেই আছেন কলিজা খেয়ে থাকেন, মুরগির দুধ ডিম খেয়ে থাকেন, তারপরেও রক্তশূন্যতা দূর হচ্ছে না, অবশ্যই আপনারা রেগুলার এটা খাবেন, তার ফলাফল নিশ্চিত পাবেন। আসসালামু আলাইকুম।